হ্যালো, এই গরমে আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এই চ্যানেলে আমি আমার পড়া বিভিন্ন বই নিয়ে আসলে আলোচনা করি। কিছু বইয়ের প্লট, চরিত্র ইত্যাদিগুলো নিয়ে। তো এই বইয়ের গুলোর ব্যাপারে মতামতগুলো আসলে আমার ব্যক্তিগত। কারো কারো সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে। সকলের মতামতের প্রতি আমি আসলে শ্রদ্ধাশীল। তো আজকের যে বইটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি, বইটির নাম হলো শ্যারন বোল্টনের লেখা না ইউ সিগন্যাল। এই অনেকটা এরকম একটা কাভার। তো আমার কাছে হার্ড কপি নাই, তো আমি তো এই কপি করতেছিলাম বা পড়া শেষ করছি। তো এটা একটা ব্রিটিশ ক্রাইম থ্রিলার। আমি কয়েকদিন আগেই মাত্র পড়া শেষ হলো, আমার কাছে আসলে খুব বেশ ভালো লাগছে। কাহিনীর একটা সেন্টার পয়েন্ট আছে ডিসি ডিটেকটিভ কনস্টেবল লেসি ফ্লিন্ট, একজন একজন পুলিশ অফিসার। গল্পটা শুরু হয় একটা ঠান্ডা রাতে, যখন আসলে সে হঠাৎ করে তার একটা সামনে আবিষ্কার করে একটা একজন মহিলার মানে একেবারে রক্তাক্ত দেহ। প্রথমে এটা আসলে একটা মনে হতে পারে যে সাধারণ একটা খুন, লাইক ছিনতাইকারীর সাথে একটা খুন, হ্যাঁ? বা এই ধরনের বা ব্যক্তিগত আক্রোশের কারণে খুন। কিন্তু আসলে খুব দ্রুতই বোঝা যায় যে খুনিকে এত সহজে আসলে ধরা সম্ভব না। কারণ এই খুনি আসলে একটা পুরনো লিজেন্ড বা কিংবদন্তিকে আসলে নতুন করে ফিরিয়ে আনছে। হ্যাঁ? যে খুনি ১৮৮৮ সালে লন্ডনের হোয়াইট চ্যাপেল অঞ্চলে বেশ কয়েকটা খুন করেও কখনো ধরা পড়েনি। সেই কুখ্যাত জ্যাক দ্য রিপার। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে খুনি আসলে লেসিকে নিয়েই, এই লেসি ফ্লিন্টকে নিয়েই তার খেলাটা শুরু করছে। হ্যাঁ, যেন তার এই খুনগুলার উদ্দেশ্য বলি বা ফোকাস বলি বা অডিয়েন্স বলি, সে যেন লেসি। হ্যাঁ, তো বইয়ের অন্যতম একটা স্ট্রং পয়েন্ট হচ্ছে যে এর অ্যাটমসফিয়ার বা পরিবেশটা। শ্যারন বোল্টন উনি লন্ডনের এই অন্ধকার অলিগলি, হ্যাঁ, ভিক্টোরিয়ান স্ট্রাকচারগুলো, হ্যাঁ, তারপর টেমসের ধারের যে প্লটের বা যে সিনগুলো তৈরি হয়েছে, হ্যাঁ, সে একটা একটা গথিক ভাইব দিয়ে ডার্ক ভাবে, হ্যাঁ, ব্রুটাল ডার্ক ভাবে আসলে বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তো একটা ভালো আর মন্দর বা ভালো আর মন্দর মাঝখানের যে দ্বন্দ্বটা, সেটা নিয়ে যখন আসলে মানে ভালো বনাম মন্দ নিয়ে যখন আসলে একটা গল্প হয়, সেই মানে সেখানে ভিলেন আসলে যতটুকু যত শক্তিশালী হয়, যত পাওয়ারফুল হয়, হ্যাঁ, যত রুথলেস হয়, আমার কাছে মনে হয় যে গল্পটা আসলে ততটাই জমে ওঠে। তো এই বইটাতে আমি ওইরকম ফিলটা খুব ভালো মতো পেয়েছি। হ্যাঁ, তো প্লটটা রাইটার খুব ভালো মতো তৈরি করেছেন বলে আমার মনে হয়েছে। তা আমি বই পড়তে পড়তে একবার একটা জিনিস আন্দাজ করি, কিন্তু আসলে দেখা যায় যে একটু পরে আর সেটা মিলল না। হ্যাঁ, অন্য ওইরকম যেটা ভাবছি আসলে সেটা হচ্ছে না। খুব ফাস্ট পেসড, টুইস্ট আছে, হ্যাঁ, এনগেজিং। প্রথম পাতা থেকেই একটা হুকড, আটকাই গেলাম এরকম একটা ব্যাপার। অপ্রয়োজনীয় কোনো পার্ট দিয়ে বা অংশ দিয়ে, হ্যাঁ, কোনো কিছু বর্ণনা করে প্লট এনে এটাকে আসলে পৃষ্ঠা ভরাইছে বা বড় করছে বইটা, এরকম মনে হয় নাই। তো আর এন্ডিংটাও আসলে আমার কাছে বেশ আনপ্রেডিক্টেবল মনে হয়েছে। আমি যেরকম ভাবছিলাম এন্ডিংটা ওইরকম আমার কাছে মনে হইলো না। আমি বেশ আরেকটু আনপ্রেডিক্টেবল মনে হয়েছে। সো এটা লেসি ফ্লিন্ট সিরিজের প্রথম বই। আমি পরের বইগুলো অলরেডি পড়া শুরু করেছি। সামনে হয়তোবা সেই বইগুলো নিয়েও আমি কথা বলতে আসবো। তো যারা থ্রিলার পছন্দ করেন, একটু টান উত্তেজনা, টুইস্ট, হ্যাঁ, রেগুলার একদম টিপিক্যাল পুলিশ ইনভেস্টিগেশন, হ্যাঁ, ক্লু থাকা বা ক্লু ডিসকভার করা, মোটিভ, কে একজন আরেকজনকে কেন সন্দেহ করছে, তো এই সব কিছু মিলে যারা এই ধরনের একটা ভালো থ্রিলার পছন্দ করেন, তারা বইটা পড়ে দেখতে পারেন। আর উম, যে মেইন ক্যারেক্টার লেসি ফ্লিন্ট ছাড়া অন্যান্য যেসব ক্যারেক্টার আছে সেগুলো তো বেশ ভালো ফোকাস দেওয়া হয়েছে। তেমনি যেমন কেসের মধ্যে যেমন ফোকাস দেওয়া হয়েছে, আবার তেমনি কেসের বাইরে এই ক্যারেক্টারগুলোর মাঝখানে ব্যক্তিগত সম্পর্কগুলোতেও বেশ একটা ভালো একটা ফোকাস আছে। হ্যাঁ, সেই সম্পর্কগুলো অনেক গল্পের প্লট বুঝতে আসলে কিছু কিছু ক্ষেত্রে একটু হেল্পও করছে। তো এই মানে আধুনিক সময় বাট গথিক একটা যে ভাইব নিয়ে বইটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আম, এরপর থেকে এখন থেকে একটু কিছু স্পয়লার থাকতে পারে, আমি চেষ্টা করতেছি স্পয়লার ছাড়া বলার।
হ্যাঁ? তো আমি বইটা যখন পড়া শুরু করলাম তখন মানে এই আধুনিক একটা যান্ত্রিক নগরে ইমারত আর যান্ত্রিক ব্যস্ততার মাঝখানে হঠাৎ করেই আসলে পাঠক হিসেবে নিজেকে আবিষ্কার করলাম ভিক্টোরিয়ান লন্ডনে। কুয়াশায় ঢাকা মানে ইমাজিন যে একটা অন্ধকার রাত, হ্যাঁ? আশেপাশে কুয়াশা, রাস্তায় ভেসে বেড়াচ্ছে কুয়াশা। হ্যাঁ? সেরকম একটা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া লাগছে বা আমি দাঁড়িয়ে আছি। যেই ল যে রাস্তার ছায়ার মধ্যে ঘাপটি মেরে আছে একটা সিরিয়াল কিলার, হ্যাঁ? তো যে উম যে আরো কয়েক অনেক বছর আগে, হ্যাঁ? ওরা সেই ১৯ শতকের শেষ দিকে ভিক্টোরিয়ান যুগে যখন আসলে সে একের পর এক খুন করেছে এবং ধরা পড়েনি, সেই রকম একজন খুনি সেখানে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ? তো এইরকম একটা জায়গায় হঠাৎ করে নিজেকে আবিষ্কার করি। হ্যাঁ? লিসিও তখন নিজেকে একইভাবে হঠাৎ করেই আবিষ্কার করে যে তার হাতের উপরেই একজন রক্তাক্ত মহিলা যারকে মাত্রই মানে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। হ্যাঁ? যে অনেকটা মানে এখনো তার হাতের উপর দিয়েই মারা গেল। হ্যাঁ? তখনই আসলে মনে হয় যে মানে আটকায় যায় এই হিসেবে যে ভিকটিম তো এখনো মরেই নাই। অলরেডি কিন্তু খুনি উধাও হয়ে গেছে। হ্যাঁ? তো এই নতুন যে জ্যাক দ্য রিপার বা সেই আগের জ্যাক দ্য রিপার হোক বা নতুন যে জ্যাক দ্য রিপার হোক, সে আসলে সে আবার পরদিন দেখা যাচ্ছে লেসির নাম করে লেসিকে নাম উল্লেখ করে পত্রিকা অফিসে একটা চিঠি পাঠাচ্ছে। হ্যাঁ? তো কেন আসলে সে লেসিকে ইনভলভ করতে চাচ্ছে? হ্যাঁ? কি কারণ? কারণটা কি? সেইটা একটা মানে ফার্স্ট থেকেই এইটা একটা মিস্ট্রি শুরু হয়ে গেল যে খুনি তো খুনি। খুনি কিভাবে, কে খুনি, কেমনে খুন করলো, কেন খুন করলো, মোটিভ কি ইত্যাদি তো পরে। সে অ্যাকচুয়ালি লেসির কাছে কি চায় সেখান থেকেও একটা টুইস্ট বা একটা মানে আর্চ তৈরি হয়ে গেল যে কি শুরু হচ্ছে, কি শুরু হচ্ছে। সো আর লিসি এই কেসের সাথে আসলে শুধু সে প্রথম ভিকটিমকে তা খুঁজে পেয়েছে বলেই না বা তার নামে চিঠি এসেছে বলেই না, তারপরও আসলে সে যেভাবে মানে কেসের সাথে জড়ায় যায়, হ্যাঁ? ইন্টারটুইনড হয়ে থাকে সেটা খুবই মানে ইন্টারেস্টিং আমার কাছে লেগেছে। তো এই ক্যারেক্টারটা মানে রাইটার আস্তে আস্তে করে ক্যারেক্টারটাকে তৈরি করেছে যে মানে একটা জটিল ক্যারেক্টার, হ্যাঁ? যে মানে একটা কমপ্লেক্স একটা ক্যারেক্টার, সে খুব মানে জেদি, শার্প মাইন্ডেড, হ্যাঁ, স্মার্ট, বাট আবার একই সাথে খুব ফ্র্যাজাইল, ভঙ্গুর, মানে তার ভেতরটা খুবই মানে ভঙ্গুর একটা মানুষ, হ্যাঁ? যে এখনই ভেঙে পড়বে, কিন্তু এত ভেঙে পড়বে মনে হলেও সে কিভাবে আসলে তার দৈনন্দিন কাজগুলোতে বা তার পুলিশ ওয়ার্কে এতটুকু মানে কনফিডেন্ট, সেটাও আসলে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, হ্যাঁ? তো এই মানে আর বইয়ের আবহাওয়ার কথা আগেও বলেছি যে আবহাওয়াটা আসলে খুবই মানে আর এই নতুন খুনি যখন একটার পর একটা খুন করছে, ধরাও পড়ছে না, তখন আসলে লন্ডন সেই আবার ১৮৮০ সালের দিকেই যেন ফিরে গেল যে মানুষ আসলে নিজের ছায়া দেখেও চমকে উঠছে। হুম? তো আর এই যে এখন আর এই লেসি, আরেকটা জিনিস হচ্ছে লেসি দেখা গেল যে কেসের সাথে সে জড়িয়ে গিয়ে মানে তার ক্যারেক্টারটা মানে এই পুলিশ অফিসারের ক্যারেক্টারটা হলো তার ক্যারেক্টারটার ভেতরে একটা অন্ধকার একটা অতীত আছে। তো এই অন্ধকার অতীতটা সে চায় না সামনে নিয়ে আসতে। সে চায় না এটা কেউ জানুক। হ্যাঁ? তো যার কারণে সে আসলে নিজেকে সবসময় ব্যাকগ্রাউন্ডে রাখতে পছন্দ করে, হ্যাঁ? তো ব্যাকগ্রাউন্ডে রাখতে চায় যে সে কারোর সামনে আসতে চায় না বা ব্যাকগ্রাউন্ডে রাখতে চায়। এরপরেও তার এই অন্ধকারটাকে লুকিয়ে রাখতে হইলে আসলে রিপারকে ধরা পড়তে হবে। কিন্তু আবার রিপার যে তার এই অন্ধকার অতীতটা আলোতে আনবে না তারও কোনো আসলে নিশ্চয়তা নাই। হ্যাঁ? প্রত্যেকটা স্টেপেই আসলে পুলিশকে বিট করে যাচ্ছে এই খুনি। লিসি নিজেও একবার ভিকটিম সেজে রিপারকে ধরার জন্য ফাঁদ পাতে, তারপর অবশ্য নিজেই সেই জালে আটকা পড়ে। হ্যাঁ? তো মানে খুব বেশ একটা ফার্স্ট থেকে একটা বেশ ব্যাপার যে একটার পর একটা লাশ পড়তেছে, বাট কোনো ভিকটিমদের মধ্যে পুলিশ ইভেন কোনো কানেকশন খুঁজে পাচ্ছে না যে কি কারণে এই একেকটার মাঝখানে কি রিলেশন। সো আর এর বেশি আর কিছু না বলে আমার মনে হয় এর বেশি কিছু বলতে গেলে হয়তোবা কিছু স্পয়লার চলে আসবে। আমি চেষ্টা করছি স্পয়লার না থাকার জন্য। হ্যাঁ? তো অন্যান্য ক্যারেক্টার গুলো মার্ক বা ডনা, হ্যাঁ? তারপর পিট, ওই বিভিন্ন ক্যারেক্টার গুলো এগুলো বেশ ভালো একটা ফোকাস পেয়েছে। মার্ক আর লেসির মাঝখানের কেমিস্ট্রিটা বা রসায়নটা বেশ ইন্টারেস্টিং। মেইন ক্যারেক্টার গুলোর কিছু অ্যাক্টিভিটিসে কখনো একটু হতাশ মন লাগলেও আবার পরে যখন কারণটা এক্সপ্লেইন হয় বা রিভিল হয় সেই জিনিসটা আবার মনে হচ্ছে যে ঠিকই আছে। হ্যাঁ? তো দিন শেষে যখন আসলে খুনির পরিচয়টা পাইলাম আমি, তখন আসলে আচ্ছা খুনি ব্যাটা ধরা পড়লো এরকম গুড ফিল না। কেমন আসলে একটু বিষাদগ্রস্ত একটা ভাইব আসছিল আমার মধ্যে। তো এটা আমার মনে হয় আপনারা পড়লে বুঝতে পারবেন যে কেন ব্যাপারটা অনেকটা ঐরকম। তো আমার জানা মতে আমি আগেও বলেছি যে আমার জানা মতে আমি যতটুকু জানি বাংলা কোনো অনুবাদ বের হয়নি। হ্যাঁ? তো অনুবাদ হলে হয়তোবা অনেকে আরো ইন্টারেস্ট পাবেন।
আম কোনো প্রকাশনায় আগ্রহী হলে আমি নিজেও হয়তোবা অনুবাদ করতে পারি। তারপর বা আরো অনেক অনুবাদক আছেন। তা এই ছিল আসলে আজকের আলোচনা। হ্যাঁ? সারা বল্টনের 'আ নাও ইউ সি মি'। আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। জানাতে পারেন আসলে আপনাদের বইটি কেমন লেগেছে বা পড়েছেন কিনা? আপনাদের এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।